নানা কর্মসূচিতে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় 12ই জানুয়ারি পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস। তরুণ সম্প্রদায়কে স্বামী বিবেকানন্দের চিন্তা, চেতনা ও আদর্শে অনুপ্রাণিত করার জন্যই এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়। তারই অঙ্গ হিসেবে রামকৃষ্ণ মিশন বিবেকনগরের উদ্যোগে আগরতলা বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন বিবেক জ্যোতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস সহ অন্যান্যরা। পরবর্তীতে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে, উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারবো। তো আমার বিশ্বাস থাকবে, বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে, ভারতবর্ষের যুবশক্তি সবচেয়ে বেশি। যে শক্তি আমাদের সম্পদ, এই শক্তিকে বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে। এখন বিবেকানন্দই হচ্ছে আমাদের এই মুক্তির পথ। তো আমিও বলবো, যারা এখানে অনেক মা বোনেরা আছেন, বিবেকানন্দ নারী সমাজে, নারী শিক্ষার ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকে কিন্তু বলে দিয়েছিলেন নারীদের সম্মান রক্ষা করা, তাদেরকে সমাজে সুরক্ষিত রাখা ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলবো না, সবাইকে বলতে ইচ্ছে করছে যে স্বামীজি আমাদের মূল মন্ত্র, স্বামীজি আমাদের পথ, স্বামীজির পথে আমাদের চলতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে স্বামীজির পথকে দেখাতে পারবে। নমস্কার, জয় হিন্দ।